ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার। তো সবাইকে স্বাগত। তো দেখো আজকে যে আইটেমটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কাতলা মাছের কারি। তো এই কাতলা মাছের কারি করতে গিয়ে যে যে উপকরণগুলো আমার লাগছে সেগুলো হচ্ছে, দেখো, একটা আলুকে আমি 4 খণ্ড করে রেখেছি লবণ হলুদ মাখিয়ে, কাতলা মাছ, টমেটো কুচি, আদা কুচি, এখানে দুটো শুকনো লঙ্কা একটু কালার আনার জন্য, এখানে রাখা আছে কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এবং গোলমরিচের, দেখো, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, গোলমরিচ আছে। আর আমি নিয়েছি পোস্তটা একটু ভিজিয়ে রেখেছি, বাটবো। তার সঙ্গে রেখেছি জিরে, হলুদ, এটা তেল, সর্ষের তেল, হলুদ এবং লবণ। তো এই ছিল আজকের আমার কাতলা মাছের কারি করার। একদম যেহেতু প্রচণ্ড গরম, তো আমি একদম হালকা পাতলা একটা কাতলা মাছের ঝোল করব। দেখো সবার খুব বেশি আমি মানে হিজি রান্না করছি, খুব প্লেনের মধ্যে কাতলা মাছের ঝোলটা আমি করব। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর এগুলো কাঁচা লঙ্কা, এগুলো আমি আজকে শিলনোড়ায় বেটে নেব। দেখো পরিমাণ মতন জিরে, আর যে ইয়েটা দেওয়া হয়েছিল পোস্ত, পোস্ত একসঙ্গে আমি বেটে ফেলবো। আদা কুচি, এটা আমি শিলনোড়াতে আপাতত বেটে ফেলবো। দেখো বন্ধুরা, আমার কড়াই হিট হয়ে গেছে। তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। দেখো কড়াইটা হিট হয়ে গেছে। যে পিস করে নিয়েছিলাম আলুর টুকরোগুলো, সেটা আমি ভেজে নেব। দেখো আলু ভাজা হচ্ছে, আলুটা একটু ব্রাউন শেড এলেই আমি তুলে দেব। একদম অল্প সময় ধরে আমি ভাজবো। দেখো আলুগুলো পুরো ব্রাউন শেডে চলে এসছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো যেহেতু মাছ ভাজবো, আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। মাছ ভাজার তেলটা একটু হিট করে নিতে হবে, না হলে লেগে যাবে। দেখো যে মাছগুলো নেওয়া হয়েছিল, কাতলা মাছের পিসগুলো, সেগুলো আমি আস্তে আস্তে দিই। দেখো মাছ ভাজাটা কিছুক্ষণের জন্য ফুটে থাকুক। দেখো মাছটাকে উল্টে দেবো। এক
সাইড হয়ে গেছে, তো আমি আরেক সাইড উল্টে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলোকে একদম কড়া করে ভেজে নেওয়া হলো, চারিদিক উল্টে একদম কড়া, দেখতেই পাচ্ছ পুরো ব্রাউন কালার চলে এসছে, প্রপার ভাজাও হয়েছে। কাতলা মাছটা একটু কড়া করে ভেজে নিই আমি। তো মাছগুলোকে আমি তুলে ফেলবো। দেখো কড়া করে মাছ ভাজা হয়ে গেছে। দেখো তেল যেহেতু অনেকটাই আছে, আমি আর তেল অ্যাড করব না। দেখো প্রথমত আমি ফোড়নের জন্য যেগুলো তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, গরম মশলার যেগুলো দারচিনি, এলাচ, লবঙ্গ, হ্যাঁ, গোলমরিচ, এগুলো পুরোটাই আমি একসঙ্গে ঢেলে দিলাম। দেখো স্টিমটা একটু বাড়িয়ে দেব। দেখো যে ফোড়নটা দেওয়া হয়েছে, তার সঙ্গে আমি একটু সামান্য কয়েকটা দানা চিনির দানা আমি অ্যাড করলাম। দেখো তোমাদের আগেই দেখানো হয়েছে যে কাতলা মাছের কারিতে আমি কি কি উপকরণ ইউজ করছি, তো সেগুলো একসঙ্গে আমি শিলনোড়ায় বেটেছি, কারণ শিলনোড়ার বাটার মশলা একটু টেস্টি হয় তরকারি, তো সব সময় যে মেশিনে করব তা নয়। দেখো সেটা অ্যাড করলাম। দেখো একটু ভাজা ভাজা করে নেব, সামান্য ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি জল অ্যাড করবো। যেটুকু ছিল, দেখো সামান্য একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু পোস্ত রয়েছে আমি খুব বেশি কড়া করে ভাজবো না। দেখো বন্ধুরা, যেহেতু পোস্ত রয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, খুব বেশিক্ষণ আমাকে ভাজতে হলো না। তো এবার আমি একটু সামান্য জল অ্যাড করব, সামান্য একটু জল অ্যাড করব এখানে। এবং দেখো প্রয়োজন মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি, বেশি দেব না, ঝোল আর একটু দেব, আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। দেখো আমি একটুখানি সময়ের জন্য এটাকে একটু ঢেকে দেব কষানোর জন্য। ফিরে আসছি 1 মিনিট পরে। দেখো বন্ধুরা, আমি এটাকে দেখছি কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে, স্টিমটা সামান্য একটু বাড়িয়ে দেব। দেখো যেহেতু পোস্ত রয়েছে, মাথায় থাকবে যে বেশিক্ষণ জাল দিলে হবে না, এটা তেলটা ছেড়েও দিয়েছে, মশলাটা যে কষানো হয়ে গেছে পুরো বোঝা যাচ্ছে। কাতলা কারিতে একটুখানি কম ঝোল দেবো আমি, যেহেতু এটা একদম গামাখা গামাখা থাকবে এবং পোস্ত আছে, তেলতেলে ঝোল হবে না। দেখো দেখো আমি জলটা পুরোপুরি মশলা কষে যাওয়ার পরে আমি জলটা অ্যাড করছি, স্টিমটাও বাড়িয়ে দিলাম। দেখো জল অ্যাড করছি পরিমাণ মতন। দেখো যেহেতু আলুটা সিদ্ধ হবে, তাই আমি একটু ধরেই দেওয়া হলো জলটা, যেহেতু আলুটা সিদ্ধ হবে এবং
আমাকে মাথায় রাখতে হবে মশলা যেহেতু আমি অলরেডি লবণ এবং হলুদ অ্যাড করেছি, তো আমাকে পরিমাণটা সেই হিসাবেই দিতে হবে। লবণ এবং হলুদ মিনিমাম একটু দেওয়া হলো। দেখো হলুদটা, এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে ছেড়ে দেবো ঢাকাটা। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। তো যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো আমি একটু পরেই দেবো, আলুটা আগে সিদ্ধ হয়নি। আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে স্টিমটা একটু কমিয়ে দেবো। দেখো বন্ধুরা ফুটে গেছে তরকারিটা, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো ঝোলটা একটু টানাবো, তো স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এবার যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি অ্যাড করলাম। দেখো মাছটাও তরকারিতে একটু জাল খেতে হবে। দেখো এবার মাছগুলোতে দিয়ে একটু ফুটতে সময় দিতে হবে। দেখো বন্ধুরা কাতলা কারি প্রায় শেষের দিকে। দেখো ঝোলটা বেশি রাখিনি, একদম অল্প রেখেছি। কাতলা কারিটা রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী দিনে আমার অনেক ভিডিও আসতে চলেছে গার্ডেনিং এবং কুকিংয়ের। তো গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার চ্যানেল থেকে সবাইকেই স্বাগত। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে সবাই বাড়িতে করে খাবেন। দেখো কাতলা কারি রেডি, তো আমি এটাকে ঢেলে ফেললাম। দেখো কেমন হয়েছে।